হ্যালো এভরিওয়ান, তো এটা পালসার N160। এটাতে দেখতে পাচ্ছ নতুন ক্র্যাশ গার্ড ইনস্টল করা হয়েছে। যেটা স্টক ক্র্যাশ গার্ড থাকে সেটাকে আসলে চেঞ্জ করে এই ক্র্যাশ গার্ডটাকে ইনস্টল করেছি। এই দেখো দুই দিকের ভিউটা দেখে নাও, এরকম টাইপের। এটাতে দুটো করে দুই দিকেই টোটাল 4টে ফ্রেম স্লাইডার দেওয়া হয়েছে। ওপর থেকে দেখে নাও এরকম ভিউ, মানে খুব একটা বেশি বাইরে বেরিয়ে থাকছে না। প্লাস কি হচ্ছে যে উপরের যেই ট্যাঙ্কের যে ভাইজারটা আছে এটাকেও প্রোটেক্ট করছে। কিন্তু সমস্যা একটাই যে যদি ইম্প্যাক্ট এইসব জায়গায় হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যদি ইম্প্যাক্ট এখানে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা এখানে ঢুকে গিয়ে সমস্যা হতে পারে। তার কারণ দেখো এখানে গ্যাপ, দেখো একটা আঙুলেরও কিন্তু গ্যাপ নেই এখানে। তো ঠিক আছে, এটা চিপ অ্যান্ড বেস্টে যা পেয়েছি আর কি। তো আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তার আগে তোমরা দেখে নাও এটা ইনস্টল কী করে করেছি। তো গাড়িটা এখন গ্যারাজে এনেছি, আর দেখতে পাচ্ছ এই গাড়িতে কিন্তু এখনও পর্যন্ত স্টক ক্র্যাশ গার্ডটা লাগানো আছে। এটাকেই চেঞ্জ করবো। এটা আসলে বাইক কেনার সাথে সাথে এটা তোমাকে ফ্রিতেই দেবে। তো ক্র্যাশ গার্ডটা এরকমভাবে এসছে, ফুল প্যাক হয়েছিল। এটারই আনবক্সিং করছি। আর এটা হচ্ছে স্লাইডার, প্লাস্টিক মাল। মোবাইল হোল্ডার পাঠালাম, দেখলি? না, দেখিনি। ওই মোবাইল হোল্ডারটা নিস, দারুণ। একবার নিবি, একদম সামনে লাগানো চলবে। চলো কাঁপতে যায়। কি কাজ করছিস মিস্ত্রি? প্রসেস খুবই সিম্পল, তাই আমরা নিজেরাই করছি। আসলে স্টক ক্র্যাশ গার্ডে যে নাট বোল্ট আছে সেগুলোকে জাস্ট খুলে সেই সেম নাট বোল্টে আমাদেরকে এই নতুন ক্র্যাশ গার্ডটা ইনস্টল করতে হবে। আমরা তাই করছি। এই যে স্লাইডারগুলো দেখে নাও, এখানে দেখো এই স্ক্রুগুলো এইভাবে করে ফিট হবে। স্ক্রুগুলো কী দিয়েছে, জং ধরা সব। ঠিক আছে, এই প্রাইসে এটাই পাচ্ছি, কি বলবো আর। কোথায় ছিল রে লিগার? এই বেশি বেটাল আছে, এবারে গেছি। এটা ওই দিকের ওটা আছে, ওখানে পড়ে আছে। হ্যাঁ ঠিক আছে, ঢোকা। এটা হ্যাঁ ওখানে থাকে। কিন্তু ওটা তো বেকারে খুঁজতে হবে ওটাকে রে। হ্যাঁ, খুঁজতে হবে এটাকে, ঢুকে দিয়ে ঘোরাতে হবে। ছেড়ে ভবিষ্যৎ একটা কাজ। এখানে সুন্দর একটা ফগ লাইট লাগাস, ব্যাস। এখানেও লাগবে না, রাখতো। ডান পাশের ক্র্যাশ গার্ডটা নিচের দিকটা বাঁকা চলে এসছে, এটাকে পিটি এখন ঠিকঠাক করতে হবে। ভাইজার গার্ড করছে তো, ততক্ষণ পর্যন্ত বাম দিকটা আমি নিজে করি, ডান দিকটা তারপরে আস্তে আস্তে ঠিকঠাক করবে। এই পাশেটা সব কিছু ঠিকঠাক ছিল, তাই নিজে ইনস্টল করে নিতে পারলাম। গ্যাপ নাই, গ্যাপ আছে তো। বাম পাশের ইনস্টলেশন কমপ্লিট। এবার ডান পাশেরটা ওই নিচের দিকটা পিটিয়ে ঠিক করতে হবে। একটা বাড়িতে হয়ে গেল। আরো করতে হবে একটু। ডান দিকটা একটু পিটিয়ে ঠিক করার পর দেখো সুন্দরভাবে ফিট হয়ে গেছে। ডুয়াল ফিল্ম সেটের সালে এক জায়গাতেই দুটো দিয়ে দিয়েছে, একটু দূরে দূরে দিয়ে তা না। ওটা পুরোটা ঢুকাতে হবে। কিন্তু কেমন হয়ে গেল কালারটা? এটা হচ্ছে কালো কালার, এটা কেমন হয়ে গেল? কালো কালো করে নিয়ে পড়ে এগুলো শোরুমে গিয়ে রংটা নিয়ে দিতে হবে। ও ঠিক আছে, আলাদা দেখবে কি আছে। ওর আগেরটার থেকে তো বেটার আছে।
হ্যাঁ এটা ঠিক বলেছো, সাইডে একদম দেখো পরপর দুটোই দিয়ে দিয়েছে। এটা টাইট হয়ে আছে বলে ঘুরছে পুরোটা। না টায়ার রাখা হচ্ছে, বুঝতে পারছো টায়ার রাখা হচ্ছে মানে সামনে দিকটা উঁচু হয়ে গেছে। তাহলে ঠেট বসতে হবে। একটা স্লাইডার লেগে গেছে, কিন্তু বাদবাকি এই স্লাইডারগুলো আর ফিট হচ্ছে না। এই বাদবাকি তিনটা স্লাইডারের যে থ্রেডগুলো আছে সেই থ্রেডগুলো ভালো না। সেক্ষেত্রে আমাদেরকে এখন গ্যারাজে গিয়ে এই থ্রেডগুলো বানাতে হবে, তারপরে আমরা বাকি স্লাইডারগুলো ইনস্টল করতে পারবো। 2000 years later. গ্যারাজ থেকে এখন আমরা এই লেদে আসলাম। লেদে দেখতে পাচ্ছ যে এই থ্রেডগুলো বানানোর কাজ চলছে। অলরেডি তিনটা স্লাইডারের থ্রেড বানানো হয়ে গেছে। এই থ্রেডগুলো ঠিকঠাক ছিল না, সেই কারণে স্ক্রুটা ফিট হচ্ছিল না। তো এখন এই লাস্ট একটা কাজটা হয়ে গেলে আমরা স্লাইডারগুলো ইনস্টল করতে পারবো। তো দেখতে পাচ্ছ এটার কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন স্লাইডারগুলো ইজিলি ইনস্টল হয়ে যাবে। তো সমস্ত স্লাইডার ইনস্টল করার পর দেখো এই ক্র্যাশ গার্ডটা এরকম দেখাচ্ছে। এই ক্র্যাশ গার্ডটার একটা ভালো জিনিস হলো যে এখানে দেখো দুটো স্লাইডার দেওয়া আছে। এই স্লাইডারগুলো কিন্তু লোহার না, এগুলো প্লাস্টিকের, হার্ড প্লাস্টিকের তৈরি এগুলো, ঠিক আছে। আর অবশ্যই এটা ভালো কোয়ালিটির লোহার রড ইউজ করা হয়েছে। আর এর সামনে থেকে এইভাবে করে দেখো, সামনে থেকে এরকমভাবে প্রোটেকশন দেওয়া আছে। এই পাশেও দেখে নাও। অবশ্যই ক্র্যাশ গার্ডটা লাগানোর ফলে একটা ভালো জিনিস কি, যে বাইকটাকে দেখে একটু বাল্কি মনে হয়। আর অবশ্যই সামনে দিকে একটু ওয়েটটা বেড়ে যায় বাইকের, কিন্তু সেটা খুবই মাইনর, খুব একটা বেশি প্রবলেম হয় না, বরঞ্চ বাইকটা আরও বেশি স্টেবল হয়ে যায় এটার জন্য। এই ক্র্যাশ গার্ডটা আসলে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, সেখান থেকে এটা নেওয়া। আমি অন্য জায়গায় আরও ক্র্যাশ গার্ড দেখেছিলাম, সেগুলোর দাম মোটামুটি ধরো যে 5,500 থেকে 5,000 মধ্যে পড়ে যাচ্ছিলো। আর আমি অত টাকা দিয়ে আমি একটা ক্র্যাশ গার্ড লাগাতে চাইনি, তাছাড়া আমার বাজেট অত ছিল না। আর এই যে ক্র্যাশ গার্ডটা আছে এটা আমার বাজেটের মধ্যে ফিট আসছিল, সেই কারণে আমি নিলাম। আর তাছাড়া যেগুলো দামি ক্র্যাশ গার্ডগুলো ছিল সেগুলো সাধারণত শুধুমাত্র ইঞ্জিনটাকেই প্রোটেক্ট করছিল, কিন্তু ভাইজারের এখানে সেরকমভাবে কোনো প্রোটেকশন দেওয়া ছিল না, সেই জন্য আমি এটাকে চুজ করলাম। তোমরা চাইলে অন্য নিতে পারো, ঠিক আছে, কিন্তু আমি যদি তোমরা এটা নিতে চাও তাহলে আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো।